আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা সার্কুলার দেখব ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে। তো এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার। তো আপনারা কিন্তু দেখতে পারেন এখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন, তারপরে এখান থেকে পেমেন্ট পদ্ধতি, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলমান নভেম্বর মাসের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদনও করতে পারেন। সো আরেকটা কথা বলে নেই, যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সরকারি চাকরি সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। এম আর রাইহান হাসান এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল শেরে বাংলানগর ঢাকা অস্থায়ী রাজস্বভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। এক নম্বরে আছে ষাট লিপিক আর কম্পিউটার অপারেটর। তো যারা কম্পিউটার অপারেটর আবেদন করতে চান করতে পারেন। দুটি পদ আছে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনার অনার্স পাস করা অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাস, অর্থাৎ 13তম গ্রেডের ষাট লিপিকার কম্পিউটার অপারেটর আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর। তো এটাতে কিন্তু 4টি পদ আছে, আবেদন করতে পারেন। তো এটাতে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। 13 গ্রেডের বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এটাতে আপনাদেরকে অনার্স এবং ডিগ্রি সেটা বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। 3 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। তো আপনার চাইলে ডাটা এন্ট্রি অপারেটরও আবেদন করতে পারেন। 6টি পদ আছে। 16তম গ্রেডের 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করেই আপনারা ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারেন। এটাতে কিন্তু বেসিক কম্পিউটারের যে নলেজটা সেটা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা করতে চান করতে পারেন। 6টি পদ আছে মোটামুটি এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো এরপর আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4টি পদ আছে 16 গ্রেডের। এইটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায়, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করা যায়। এরপরে 5 নম্বর আছে কেশিয়ার, একটি পদ আছে 16 গ্রেডের। এটাতে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশেই এগুলোতে আবেদন করা যায়। কেশিয়ার পদে একটি পদ আছে। স্টোর কিপার একটি পদ আছে, এটাও শুধুমাত্র এইচএসসি পাস করেই আবেদন করা যায়। ডায়েট খেলাকে একটি পদ আছে 16 গ্রেডের। তো এটাতেও এইচএসসি পাস, ইন্টার পাস করে আবেদন করা যায়। টেলিফোন অপারেটর একটি পদ আছে, এইটাতেও এইচএসসি পাস করে আবেদন করা যায়। তবে সর্বশেষ যেটা আছে অফিস সহায়ক, এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই অফিস সহায়কের 20তম গ্রেডের এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা দেখলাম। এখন মেইন যে বিষয়টা সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর বিষয় 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য NINS টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যাদের নিজের ল্যাপটপ পিসি কম্পিউটার আছে তারা এই ওয়েবসাইটটা দিয়ে আবেদন করতে হবে, অথবা ঘরে বসে থেকেও আবেদন করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে যে কোনো অ্যাপ্লিকেশনগুলো করে দেওয়ার চেষ্টা করি। দেন আপনারা যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলো আপনারা দিবেন। দেওয়ার পর আবেদন করে কিন্তু আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দেই, অ্যাপ্লিকেশন কপি যেটা। তারপরে কিন্তু আমরা পেমেন্ট করে দিই। তো চাইলে আপনি ঘরে বসে থেকেই নির্ভুলভাবে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন যে কোনো সার্কুলারের জন্য। তো যাই হোক, এখান থেকে আমরা দেখবো এর পরবর্তীতে ওই গেল। আচ্ছা, এই যে এইটা ছিল। তো এখানে আবেদনের জন্য যে বিষয়টা আপনাদেরকে জানা প্রয়োজন আরেকটা, যে শুরু এবং শেষ কবে। তো এটা কিন্তু আবেদন বর্তমানে চলমান আছে, যেটার শেষ হবে অর্থাৎ 16 নভেম্বর এই আবেদনটা শুরু হয়েছে, শেষ হবে 15ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আরও কিন্তু বহুদিন সময় আছে। 15ই ডিসেম্বর পর্যন্ত এটার আবেদন চলবে। তো যারা আবেদন করবেন আবেদনটা করতে পারেন। পেমেন্ট ফি কত টাকা দিতে হবে এটা যদি আমরা দেখি, তো পেমেন্ট ফি হচ্ছে আপনাদের গ্রেড অনুযায়ী দিতে হয়। কোন গ্রেডের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। তো এখানে বলা আছে 2টি এসএমএস ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 8 নং ক্রমিক পদের জন্য, 1 নং থেকে 8 নং ক্রমিক পদের জন্য 112 টাকা,
ফি প্রদান করতে হবে। ১ থেকে ৮ নং কর্মী পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে এবং ৯ নং পদের জন্য ৫৬ টাকা ফি দিতে হবে। তো যারা আপনারা নিজেরা আবেদন করবেন, আপনাদের টেলিটক সিমে রিচার্জ করবেন। তো ১ থেকে ৮ নং কর্মী পদের জন্য ১২০ টাকা রিচার্জ করবেন। ২ টা এসএমএস সহ ১২০ টাকা খরচ হয়। আর ৯ নং আবেদনে করতে চাইলে ৬৫ টাকা আপনারা রিচার্জ করবেন। করার পরে কিভাবে পেমেন্ট আপনারা পাঠাবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে। তো মেসেজ বক্সে লিখবেন যে NINS লেখার পরে ইউজার আইডিটা দিবেন অ্যাপ্লিকেশন কপি থেকে, দিয়ে 16322 নাম্বার আপনারা পাঠাবেন। পরবর্তীতে আপনারা ইএস পিন দিয়ে যে পিন নাম্বারটা আসবে ফার্স্ট এসএমএসে সেটা দিয়ে আপনারা কনফার্ম করে এসএমএসটা পাঠিয়ে দেওয়ার পরে টাকা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তারপরে কিন্তু আর কোনো সমস্যা নেই। পরীক্ষার আগে আপনার নাম্বারে এসএমএস আসবে, আপনি কিন্তু এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যাবেন। তো এই ছিল মূলত এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা। যারা আবেদন করতে চান করতে পারেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের এই নিয়োগ সার্কুলার নভেম্বর মাসের। আর যদি আবেদন করে নিতে চান আমাদের থেকেও যোগাযোগ করে নিতে পারেন আবেদনটা। সো এ পর্যন্ত এই ভিডিওটা ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।